আইসিসির কোনো মেরুদণ্ড নেই, তার একটি টিমের উপর নির্ভরশীল বলে জানালেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান। মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে এসব কথা বলেন তিনি। মোস্তাফিজ ইস্যু দিয়েই বাংলাদেশ ভারত ক্রিকেট বোর্ডের মনোমালিন্য শুরু। এরপর বাংলাদেশ ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে না চাওয়ায় তা বেড়েছে বহু গুণে। সমাধানের খোঁজে দফায় দফায় আইসিসির সাথে মিটিংয়ে বসেছে বিসিবি। যদিও ভারত তাদের মাটিতে বাংলাদেশকে নিতে বদ্ধপরিকর, আর তাতে মোটেও পাত্তা দিচ্ছে না বিসিবি। একসময় বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন্সির দায়িত্বে ছিলেন আকরাম খান। বোর্ড পরিচালক হিসাবেও কাটিয়ে গেছেন এক যুগেরও বেশি। পূর্ব অভিজ্ঞতা থেকেই তিনি বলেন, আইসিসির মেরুদণ্ড নেই। আইসিসি কোনো মেরুদণ্ড নেই, এটা আপনারা খুব ভালোভাবে জানেন। আপনি যদি ফিফা এবং আইসিসির সাথে যদি কম্পেয়ার করেন, আকাশ পাতাল তফাৎ। ফিফা আপনার কোনটা আর্জেন্টিনা, কোনটা ব্রাজিল, কোনটা বাংলাদেশ, ওরা চিন্তা করে না, নিয়ম সবার জন্য সমান। তবে আকরাম মনে করেন বাংলাদেশ ভারত ক্রিকেট বৈরিতায় ক্ষতি হবে খেলোয়াড়দেরও। মোস্তাফিজের বিষয়েও কথা বলেন তিনি। 9 কোটি টাকা কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট, এবং নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনার কলকাতায় খেলাটা, বাংলাদেশের 90% লোক কিন্তু কলকাতাকে পছন্দ করবে। তো সবকিছু মিলে অনেক এক্সাইটেড ছিলাম, বাট এই খবর পাওয়ার পর খুবই হতাশ হয়েছি সবার মতো, এবং খুবই খারাপ লাগছে। বিপিএল এর চলতি আসর অনুষ্ঠিত হচ্ছে না চট্টগ্রামে। সাবেক পরিচালকের এ নিয়েও রয়েছে আক্ষেপ। ঢাকার পরই তো চিটং, এবং ক্রিকেটিং এ যদি দেখেন আপনি, চিটং অবদান অনেক বেশি। তো আপনি তো এটা একটা জাস্ট কি বলবো আমি, এটা মানে জিনিসটা খুবই খারাপ হয়েছে। বিসিবি থেকে সরে এলেও ক্রিকেটের খোঁজ ঠিকই রাখেন আকরাম। খেলা নিয়ে রাজনীতি তাকে ভীষণ ব্যথিত করে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।